আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এত রাত্রে আমি কোথায় যাচ্ছি? অনেক একটা বড় একটা সারপ্রাইজ দিব, সেই জন্য রাত 11টা 20 বাজে আমরা সবাই বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি জানতে হলে একটু ভিডিওটা দেখতে হবে, আমাদের সাথে থাকতে হবে। যেহেতু আমার মেয়ের জন্মদিন, অসীম সোনিয়া ওরা প্ল্যান করেছে আমার নবনীকে ওরা সারপ্রাইজ দিবে, সে আমরা যে যাব নবনী জানবে না, সেই জন্য আমরা অনেক রাত্রে বের হয়ে গেলাম। প্রথমে একটা রিক্সা নিয়েছিলাম, যে রিক্সা দিয়ে হাওয়ায় হাওয়ায় উড়ে চলে যাব, কিন্তু হঠাৎ করে রিক্সা একদম নষ্ট হয়ে গেল, টায়ার পাংচার হয়ে গেল, সেই জন্য আবার সিএনজি নিলাম। সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি আমার মেয়ের শ্বশুর বাড়িতে। তো এই তো সিএনজি নিয়ে চলে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যাওয়ার মধ্যে এমন জ্যাম, ওয়াসি আর আমরা তো ভয় পেয়ে গেছি যে 12টার আগে যেতে পারবো কিনা, যেহেতু অনেক দেরি করে আমরা রওনা দিয়েছি। তো সেই জন্য ভয় পাচ্ছি, 12টা বাজার মাত্র 10 মিনিট বাকি আছে, 10 মিনিটের মধ্যে আমরা যেতে পারবো কিনা তাও জানি না। সিএনজিওয়ালা মামাকে বারবার বলছি যে একটু তাড়াতাড়ি যান, উনি বলতেছে যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে দেখি আবার জ্যাম, একটু পরপরই জ্যাম পড়ে। তো যাই হোক, আমরা 12টার আগেই ইনশাল্লাহ চলে যাব আশা করি। ইনশাল্লাহ 12টার আগেই চলে গিয়েছি। যাওয়ার পর দেখি যে সোনিয়া একদম দরজা খুলে রেখেছে যেন বেল না দেই। তো আমরা বেল দেই নাই, কিছু দেই নাই, সুন্দরভাবে চলে গেলাম আমরা নবনীদের বাসায়। যাওয়ার পরেই তো 12টা বেজে গেছে, এখন আমরা নবনীর রুমে যাচ্ছি। যাওয়ার পরে ও তো দেখে একদম এমন দূরে চিল্লাম দিয়েছে বলার মতো না, ওর চোখ দিয়ে পানি এসে গেছে যে এত বড় সারপ্রাইজ তোমরা আমাকে দিবা, আমি তো কল্পনাও করি নাই। তো যাই হোক, মেয়ের বাসায় গেলাম, খুব মেয়েও আমাদেরকে দেখে খুবই আনন্দ পেলো, নবনীও দেখে খুব আনন্দ পেলো, ওর চোখ দিয়ে পানি পড়ে গেল। তো আমি সোনিয়া অসীম ওরে ফুল দিলাম, ফুল দিয়ে হ্যাপি বার্থডে বললাম, অনেক হাসাহাসি করলাম। এই যে কেক এখন আসছে, এখন আমরা কেক কাটবো। 12টা 7 বেজে গেছে, তো এই তো কেক কাটাকাটি হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে আনন্দ করে কেক 3টা কাটলাম। একটা সোনিয়া দিয়েছে, একটা অসীম দিয়েছে, আর একটা আমি নিয়েছি। 3জন 3টা কেক আমার মেয়ের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি। এই তো কেক কাটাকাটি হচ্ছে সুন্দরভাবে। আমরা কেক কেক খেলাম, তারপর কাচ্চি খেলাম, কাচ্চির ক্লিপটা নেওয়া হয় নাই। খুব আনন্দ করলাম, রাত 3টা পর্যন্ত আমরা গল্প করলাম, অনেক কথা বললাম। আমার মেয়ে এত খুশি হয়েছে যা বলার মতো না, সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে। তো মেয়ের যেহেতু জন্মদিন, সেই জন্য আমরাও সারপ্রাইজ দিয়ে খুশি হয়েছি, ও সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হয়েছে। সবাইকে নবনী কেক খাইয়ে দিচ্ছে, এই যে দেখেন কি সুন্দর করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এই যে শ্বশুরকে দিতে দিতে যাচ্ছে, ওর শ্বশুরও খেয়ে নিয়েছে। যাই হোক, এখন আমরা দুপুরবেলা বাহিরে খাবো। অসীম প্ল্যান করেছে যে আমরা আজকে বাহিরে লাঞ্চ করব ধানমন্ডি ইয়ামচাতে। তো যাই হোক, ওরা গাড়ি দিয়ে গিয়েছে আর আমরা দুইজন হাওয়ায় হাওয়ায় উঠতে উঠতে রিক্সা দিয়ে যাচ্ছি। আমরা বলছি যে না, আমরা রিক্সা দিয়ে যাব, আমরা হাওয়ায় হাওয়ায় একদম উঠতে উঠতে যাব। তো যাই হোক, আমরা রিক্সা দিয়ে সুন্দরভাবে আমরা দুইজন এক রিক্সায় গেলাম, আর ওরা চলে গেল গাড়ি দিয়ে। ওয়াসি, নবনী, সোনিয়া ওরা সবাই গাড়ি দিয়ে চলে গেল, আর আমরা রিক্সা দিয়ে এই তো চলে আসলাম। কোথায় আসলাম? ইয়ামচাতে। ইয়ামচাতে আমরা দেখতে দেখতে চলে আসলাম। আর এটা হচ্ছে ধানমন্ডি পার্ক। আমার খুবই ভালো লাগে ধানমন্ডি লেকটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে, ওইখানে সময় কাটাইতেও ভালো লাগে। পুকুর আছে, তো পুকুর আছে, গাছপালা অনেক ভরা, পরিবেশটাও ভালো লাগে, সেই জন্য আমি প্রায় সময় এখানে যাই ছেলে মেয়েদেরকে নিয়ে। আগে যেতাম, এখন আর তেমন যাওয়া হয় না। যাই হোক, তারপরে যে আমরা দুজন রিক্সা দিয়ে যাচ্ছি, ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি। উনি মানে ক্লিপ নিতে তো একদম রাজি না, অন্যদিক তাকাই রয়েছে। আমি ক্যামেরাটা ধরাতে উনি চুল ঠিক করতেছে, আর আমি বলতেছি আরে কি চুল আছে তোমার, এত বারবার চুল ঠিক করতেছো। যাই হোক, উনি ক্যামেরাতে ওনার চুল ঠিক করতেছে আর অন্যদিক তাকাই রয়েছে, আর বলতেছে হইছে হইছে, আর কত দেখাইবা, আর দেখা দেখি দরকার না, থাক দেখা দেখি শেষ। এই তো চলে আসলাম আমরা ইয়ামচাতে চলে এসে আমরা বসে আছি সবাই। খাবার অর্ডার করেছে অসীম, সুমন সাহেব কথা বলছে, নবনী আবার একটু ভিডিও করছে হাসি দিয়ে দিয়ে। এই তো ইয়ামচাতে গেছি, আর মিল্ক টি খাবো না, তো আমরা একটু মিল্ক টি খেলাম। খাবার চলে আসলো অনেকক্ষণ পর, বসেছিলাম আমি আর সোনিয়া কথা বলতেছিলাম, হাসাহাসি করছিলাম সবাই মিলে। এত সুন্দর একটা সময় কাটালাম যা বলার মতো না। আসলে সুন্দর মুহূর্ত, সুন্দর সময়গুলো নিয়ে কিন্তু অনেকটা সময় পার করে দিয়ে দেওয়া যায়। সেই জন্য পরিবারের সাথে সময় কাটানোটা আসলেই অসাধারণ একটা মুহূর্ত। আমি সব সময় চেষ্টা করি আমি পরিবারের সাথে সময় কাটানোর জন্য, ছেলে মেয়ের সাথে আমি সব সময় ভালো ভালো মুহূর্ত কাটানোর জন্য আমি সব সময় চেষ্টা করে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো ভালো মুহূর্ত আমি আমার ছেলে মেয়ের সাথে কাটিয়েছি। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে, এখন আমরা সবাই
খাবার খাবো। অসীম হাসছে আমাদের কথা শুনে। সোনিয়া তো কুরিয়ায় ছিল, সেই জন্য আবার ও স্টিক দিয়ে খেতে পারে, আমি আবার চামচ দিয়েই খাচ্ছি। তো খাবারটাও খুব অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে। আমার মেয়ে বারবার ভিডিও করছে, আমি নবনীকে বলছি ও হয়েছে আর ভিডিও করতে হবে না, এবার তুমি খেতে বসো। তো আমরা সবাই মিলে সুন্দর করে খাওয়া দাওয়া করলাম, সুন্দর একটা সময় কাটালাম, সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম আমরা সবাই মিলে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুখে থাকে। আল্লাহ তাআলা যেন ওদেরকে খুব ভালো রাখে, খুব শান্তিতে রাখে, এই দোয়াই করবেন। ওর জন্মদিনের দিন রাত আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।